তো আজকে একদম লাল লাল গোল গোল তালের পিঠা নিয়ে আসছি। কেউ বলে তালের পিঠা, কেউ বলে তালের বড়া, যে যেই নামে বলে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুরো রেসিপিটা না টেনে দেখেন। আর কালকে যেহেতু একটা হিন্দু ধর্মীয়দের জন্মাষ্টমী গিয়েছে, তো তারা সবাই কম বেশি না সবাই এই তালের বড়াগুলো বানিয়েছে। তো আমি আসলে রেসিপিটা করে রেখেছি, দেওয়া হয়নি। তো যারা না দেখে বানিয়েছেন কীভাবে একদম নিতে হয় তাল, সম্পূর্ণটা রেসিপিটা দেখবেন ইনশাল্লাহ। তাল নেওয়া খুবই ইজি। অনেকে তাল নেওয়ার ভয়ে পিঠা খেতে চায় না, যে কীভাবে নিব খুব সহজেই নেওয়া যায়। এভাবে তালগুলোকে একটা ফ্লোরে বা যে কোনো জায়গায় একটু থেতলিয়ে নেবেন। থেতলিয়ে নিলে ঝোগাটা উঠাতে খুবই সুবিধা হয়, আর নরম হয়ে যায়, সফট হয়ে যায়, হালকা হয়ে যায়, সিলতে কিন্তু খুবই সুবিধা হয়। তো আমি এভাবে পুরো দুটো তাল সিলে নিব। আর এখন বাজারে প্রচুর তাল পাওয়া যায়, এভাবে রেখে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন। 12 মাস যখন ইচ্ছা তখনই তালের পিঠা খেতে পারবেন। তো আমি এই যে দেখেন কি সুন্দর করে চলে আসতেছে, একটু থেতলানোর কারণে এই কাজটা আরও বেশি সুবিধা হয়েছে। তো আমি কিছুটা তাল পানি রেখে দিয়েছি, রাখার কারণে এটা নিতে আপনি 10 মিনিটও লাগবে না, একদম সফট হয়ে যাবে খুব সুন্দরভাবে। চালিনের সাহায্যে, যে যেটা সাহায্যে নেবেন। তো আমি আমাদের চালিন আছে, তো সেই চালিনে নিয়েছি। দেখেন কি সুন্দর নিচে পড়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো তাল এখন নিয়ে নেব, নিয়ে পুরো কমপ্লিট করে ফেলবো। আর এই ধরনের ঝাঁঝরিতে নিতেই কিন্তু বেশি সুবিধা হয়। এভাবে নিয়ে আপনি ফ্রোজেন করে সারা বছর খেতে পারবেন। তো এই যে আস্তে আস্তে আমি সবগুলো এক এক করে তালগুলো নিয়ে নিচ্ছি। তো দেখেন আমার তালটা না পুরো কমপ্লিট। কতটা তাল হয়েছে, এখানে জাস্ট 2টা তাল ছিল, তো আমি আরও পরে নিব, আপনাদেরকে দেখাবো। তো তাল মানেই হচ্ছে পিঠা, পিঠা মানেই হচ্ছে নারকেল। তো আমি একটা নারকেল ভেঙে নিয়েছি, এখন নারকেলটা কুড়িয়ে নেব। অনেক সময় নারকেল কোরানি দিয়ে সোজা করে নিতে গেলে কোরানো হয় না, সেই জন্য উল্টো সাইড করে নিলে খুবই সুবিধা হয়। এটা আমাদের অনেক আগের একটা নারকেল কোরানি। তো এই যে এখানে আমি একটা নারকেল একদম পুরোপুরি কুড়িয়ে নিয়েছি। পিঠা মানেই হচ্ছে নারকেল। তো আমি অনেকটা পাউডার দুধ নিয়ে দিয়েছি। আমি আসলে পাউডার দুধ দিলে এই ধরনের পিঠাগুলো খুবই স্মেল হয়। আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখন ময়দা অ্যাড করে দিব। ময়দা দিয়ে তারপরে সুন্দর একটা ডো করে নেব। আর এই ধরনের পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে রেখে দিতে হয়। তো আমি এটা এভাবে করে আধা ঘন্টার মতন রেখে দিব। দেখেন কি সুন্দর একটা সফট ডো হয়েছে। ডোটা যত সুন্দর হবে পিঠাগুলো কিন্তু সফট, ভিতরে খেতে দারুণ লাগবে। তো আমি এখন এই যে যতটুকু সাইজ করতে চান সেরকম আন্দাজে করবেন। তো আমি এভাবে করব। অনেকে হয়তো আরও ছোট করে, তো আমার কাছে ছোট ভালো লাগে না, বড় বড় করছি যেন 2-3টা খেলেই পেট ভরে যায়। তো এইভাবে করে নেব। দেখেন অনায়াসে ফুলে যাবে যদি আধা ঘন্টা রেখে তারপরে পিঠাটা করান। তো আস্তে আস্তে আমি সবগুলো পিঠা এইভাবে করে নেব। ভালো লাগলে শেয়ার করে অবশ্যই বানিয়ে খাবেন। আসলে যে কোনো জিনিস ধৈর্য ধরে করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই ধরনের পিঠাগুলো। আর অনেকে তাল নিতে কষ্ট হয়, সেই জন্য আমি রেসিপিতে সব কিছু দেখানোর ট্রাই করেছি। ভালো লাগলে আমার সাথে পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন কি সুন্দর লাল লাল করে নিয়েছি। তো রান্নাবান্না সহজও হওয়া উচিত। তো আল্লাহ হাফেজ।